এই নামাজটা আমরা পড়ব জামাতের সাথে। বলেন কিসের সাথে? জামাতের সাথে পড়ব। ওয়ারকাউ মা'আ রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, মানে জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ পড়ার নির্দেশ কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। প্রিয় বন্ধুগণ, এই নামাজটা কবুল হওয়ার জন্য আমাদেরকে হালাল রিজিক খেতে হবে। বলেন কি রিজিক? এই যে আমরা গোসল করি না, গোসল ফরজ হলে, এবং নামাজের জন্য ওযু করি আমরা, এই যে ওযু করলাম, গোসল করলাম, এগুলো বাহ্যিক পবিত্র। কি পবিত্র? বাহ্যিক পবিত্র। আর আমি যেই মাছ ডাল তরু তরকারি কিনেছি, চাল ডাল কিনেছি যে টাকা পয়সা দিয়ে, এটা যদি হারাম পয়সা হয়, দুর্নীতি করা পয়সা হয়, সুদের পয়সা হয়, ঘুষের পয়সা হয়, মানুষকে ঠকানোর পয়সা হয়, চুরি করে সংগ্রহ করেছে, আপনি যতই ওযু করেন, গোসল করেন, এই দেহ কিন্তু পবিত্র হবে না। কি বুঝে আসছে কিনা? যারা সুদের সাথে সম্পৃক্ত আছে, নাই ব্রাহ্মণ পড়াতে নাই, আর রিবা সাবউনা হুবান, 1 টাকা সুদ খাবে 70টি গুনাহ হবে। কয়টি গুনাহ? আহওয়ানুহা কাওয়াকার রাজুলু আলা উম্মিহি, 1 টাকা সুদ খাবে 70টি গুনাহ হবে। ওই 70টি গুনার মধ্যে একেবারে হালকা ছোট্ট গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ, কি বাড়িতে গিয়ে বলবেন নাকি? কত বড় অপরাধ সুদ খাওয়া। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের বকেয়া ছেড়ে দাও, সুদের লেনদেন ছেড়ে দাও। কে বলেছেন? কার নির্দেশ? ফাইন লাম তাফআলু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তুমি যদি সুদের মতো অপকর্ম ছাড়তে না পারো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এবার সকলে জবাব দেন, জবানটা খুলে বলবেন, সুদ খাওয়া মানে যুদ্ধ কার সাথে? আল্লাহর সাথে যুদ্ধ। যুদ্ধ আল্লাহর রাসূলের সাথে। টিকে থাকা যাবে? উপায় থাকবে? যদি হারাম আমরা খাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে দেহ হারাম খাবে ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। এতে প্রমাণিত হলো, যদি হারামের সাথে সম্পৃক্ত থাকেন, আপনার নামাজ কবুল হবে না। বলেন কবুল হবে? কবুল হবে না। প্রিয় ভাইয়েরা, এমনকি কোনো দোয়াই কবুল হবে না। যে ব্যক্তি হারাম খাবে তার কোনো ইবাদত কবুল হবে না, নামাজ, রোজা, হজ, যাকাত কোনোটাই কবুল হবে না। আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আল্লাহর ঘরে গিয়ে, কাবা ঘরে গিয়ে দোয়া করতেছেন, ইয়া রব, ইয়া রব, ইয়া রব, হাত তুলে সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন একজন সাহাবী। যখন দোয়াটা করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের সেই সাহাবীর দোয়াটা পছন্দ করতেছেন না। আল্লাহর বান্দারের দোয়া পছন্দ করতেছেন না, অথচ দোয়াটা করতেছে কোথায় গিয়ে? কাবা ঘরে গিয়ে, কাবা ঘরের চত্বরে, কাবা ঘরে হাত রেখে সিজদায় পড়ে। আল্লাহ তাআলা তার দোয়া পছন্দ করতেছেন না। এখন আল্লাহ তাআলা তাকে কেন পছন্দ করতেছেন না বিষয়টা জানিয়ে দিচ্ছেন নবীর মাধ্যমে। নবীর কাছে ওহী পাঠাইলেন, নবী হে জানিয়ে দেন, ওহিল গায়রে মাতলু ইনডাইরেক্ট ওহী জানিয়ে দেন, মাতআমু হারামুন, মাশরাবু হারামুন, মালবাসু হারামুন, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, বান্দা তুই যা খাইছস হারাম খাইছস, তোর বাড়ি হারাম পয়সা, গাড়ি হারাম পয়সা, জায়গা জমি জবরদখল করেছিস, বান্দা তোর রিজিক হালাল ভাবে সংগ্রহ করিস নাই, হারাম পথে, সুদের পথে, ঘুষের পথে রিজিক সংগ্রহ করেছিস। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তোর দোয়া কেমনে কবুল হবে? ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তোর দোয়া কেমনে কবুল হবে? একজন সাহাবীর দোয়া পর্যন্ত কি হয় নাই? কবুল। সাহাবী বুঝেন তো, বর্তমান সময়ের আলেম ওলামা যত ভালো মানুষ, সবার আমলনামা এক পাল্লায় দিলে একজন আদনা সাহাবীর মর্যাদাও হবে না। ওই সাহাবীর দোয়া পর্যন্ত কি হয় নাই? কবুল হয় নাই। বলেন দেখি কি খাওয়ার কারণে? জবানটা খুলে বলেন না, কি খাওয়ার কারণে? তাহলে আমরা যদি হারাম খাই আমাদের দোয়া কবুল হবে কেমন? কবুল হবে? এই জন্য আমরা কি ওয়াদা করতে পারি আমরা হারাম খাবো না?
ইনশাল্লাহ বলেন না। প্রয়োজনে আলুর ভর্তা দিয়ে ভাত খাবো, ডাল দিয়ে খাবো, প্রয়োজনে মাসে একদিন গোশত খাবো, নাহলে 2 মাসে খাবো, না হলে না খাবো, তারপরও হারাম খাবো না, ঠিক না? হারামে বরকত নাই, আরাম নাই, বিপদ মুসিবত আসবে। আপনি হালাল পথে চলেন, দেখবেন আল্লাহ পথ সহজ করে দিবে। আচ্ছা, আপনি কামে করেন, মাত্র 10,000 টাকা ইনকাম করতেছেন, আল্লাহ যদি আপনাকে 10,000 টাকা দিয়ে সংসারটা চালানোর ব্যবস্থা করে দেয়, দেখবেন যে কোনো বিপদ নাই, বড় ধরনের অসুখ বিসুখ নাই, কোনো সমস্যা নাই, আল্লাহ চালাইতেছে। পারেন না আল্লাহ? দুর্নীতি করে, ঘুষ খাইয়া, সুদ খেয়ে, বিভিন্ন অন্যায় কাজ করে আপনি প্রতি মাসে কামাই করেন 3 লাখ, মেয়ের এ সমস্যা, ছেলে পেট ব্যথা, স্ত্রী মাথা ঘুরায়, এরপরও এই রোগ সেই রোগ, কামাই করছেন অবৈধ 3 লাখ, খরচ হয়ে গেছে 5 লাখ, ঠিক কিনা? হয় কিনা? হয় কিনা? আজকে আমরা ওয়াদা করে আমরা হারাম খাবো না, ইনশাল্লাহ বলেন। হারাম খাবেন না। হারাম খেলে নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, কোনো দোয়াও কবুল হবে না। প্রিয় ভাইয়েরা, এই নামাজ যেন আল্লাহর দরবারে কবুল হয়, আমরা হালাল পথে জীবনটা গড়ব। আল্লাহ কবুল করুক, আমিন বলুন।